আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার ব্রেড পিৎজা। মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা সকালের নাস্তা, বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন। আর এই ব্রেড পিৎজাটা খেতে খুবই মজার হয়। আশা করছি পরিবারের সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি। তো ব্রেড পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনের পুর রেডি করে নিব। সেজন্য প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ি, চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, টালা জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন অর্থাৎ চা চামচের 3 ভাগের 1 ভাগ, গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে আমি চা চামচের 3 ভাগের 1 ভাগ। তো আপনারা যতটুকু পুর নেবেন সে অনুযায়ী বুঝে মশলাটা দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে এই চিকেন কিমাটাকে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। আর এর মধ্যে দেখা যাবে যে চিকেন কিমাটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো প্রয়োজনে আপনারা এই পর্যায়ে কিছুটা পানি ইউজ করতে পারেন, বাট আমি আজকে এই কিমাতে কোনো পানি ইউজ করব না, কারণ চিকেন কিমা থেকে যে পানি উঠেছে তাতেই কিন্তু এই কিমাটা সেদ্ধ হয়ে যাবে। যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচিটা কিছুটা সফট হয়ে আসছে। তো এটা মোটামুটি অনেকটাই সফট হয়ে এসেছে, আর চিকেন কিমাটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। নেড়েচেড়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নিব যাতে করে এই চিকেন কিমার পুরটা পারফেক্টলি রেডি হয়ে যায়। তো আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করেছি। এখন কিন্তু আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। আর এই চিকেন পুর দিয়ে শুধু যে ব্রেড পিৎজা তৈরি করা যাবে তা না, আপনারা কিন্তু এই চিকেন পুরটা দিয়ে চিকেন পুলি, চিকেন সমোচা বা অন্যান্য চিকেন স্ন্যাক্সটাও তৈরি করে নিতে পারবেন। তো এবার আমি ব্রেড পিৎজাটা রেডি করে নিব। সেজন্য আমি প্যানে খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লোতে রেখে কাজগুলো করে নিতে হবে। একটা ব্রেড পিস নিয়ে নিলাম, খুব সামান্য পরিমাণে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু ইনস্ট্যান্ট ব্রেড পিৎজাটা রেডি করছি, তো আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসের পরিবর্তে পিৎজা সসটা ইউজ করতে পারেন। যেই চিকেন পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা চিকেনের পুর আমি এই ব্রেড পিসের উপর স্প্রেড করে দিচ্ছি। আপনারা যতটুকু খেতে পছন্দ করুন ততটুকু স্প্রেড করে দিবেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া মজারেলা চিজ। আর এই মজারেলা চিজের কারণে কিন্তু ব্রেড পিৎজাটা খেতে ভীষণ ভালো লাগবে। কিছু টমেটো স্লাইস উপরে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু টমেটো স্লাইসের পরিবর্তে এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, লাল, হলুদ কিংবা সবুজ কালারের। তো আমি এখানে চটজলদি টমেটো স্লাইসটা ইউজ করেছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। উপর থেকে কিছু কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, এতে করে ভীষণ ভালো লাগবে এই ব্রেড পিৎজাটা খেতে। ঘরে থাকা অল্প উপকরণে কিন্তু আমি ব্রেড পিৎজাটা রেডি করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মজারেলা চিজটা মেল্ট হয়ে আসছে। তো আমি প্রায় 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করেছি। আর চুলার আঁচ একদম লোতে রেখে কিন্তু রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন মজারেলা চিজটা কিন্তু পারফেক্টলি মেল্ট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এই ব্রেড পিসটাকে পিৎজা কাটার দিয়ে স্লাইস করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা ইয়ামি হয়েছে। এভাবে একটা পর একটা ব্রেড পিস নিয়ে আমি পিৎজাটা রেডি করে নিব। তো জাস্ট একটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এভাবে কিন্তু ব্রেড পিৎজাটা রেডি করে নিতে পারেন। আপনার পরিবারের ছোট্ট সোনামণিরা সেই সাথে বড়দের কাছেও ভীষণ ভালো লাগবে। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। সকাল বিকালে নাস্তা কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে এটা তৈরি করে দিতে পারেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।